আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিস ইয়াম্মি টাইম। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমের তৈরি অসম্ভব মজার একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। যেহেতু আমের সিজন চলছে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নিই। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহার করলে যে কোনো ডেজার্টের স্বাদই কিন্তু বেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। জাল করতে করতে দুধটাকে ঘন করে অর্ধেক করে নিব। এইদিকে দুধটা জাল হতে থাক, অন্যদিকে আমি জেলোটা তৈরি করে নিচ্ছি। জেলো তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। যখনই পানির সাথে চিনিটা মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। পাউডারটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে দলা পেকে না যায়। যখন এই চিনি শিরাটা হালকা ফুটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে আগার আগার পাউডারের একটা এক্সট্রা গন্ধ আছে, সেটা চলে যাবে। যে কোনো লিকুইড জিনিসকে জমাট বাঁধানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয়। যখনই খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, নামিয়ে নিতে হবে। এখন এই চিনি শিরাটাকে সমান 2টি ভাগে ভাগ করে নিব। এই কাজটি করছি কারণ আমি 2 কালারের জেলো তৈরি করব। আপনাদের বাসায় এরকম ধরনের বাটি না থাকলে আপনারা কিন্তু আলাদা বাটিতেও করতে পারেন। এবার আমি এর এক পাশে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আরেক পাশে দিয়ে দিব হচ্ছে গ্রিন ফুড কালার, দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিব জমাট বাঁধার জন্য। জেলোটা জমাট বাঁধতে থাক, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সাবু কিংবা সাগু, যেটাই বলে থাকেন। এই সাবুটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, এবং এই পানির মধ্যে দিয়ে দিব সাবুগুলো। সাবুগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে চুলোটা মিডিয়াম ফ্লেমে রেখে সেদ্ধ করে নিব। এভাবে ফুটতে ফুটতে যখনই দেখবেন সবগুলো সাবু এরকম ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, তখনই নামিয়ে নিতে হবে। এবার এই সাবুগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। যখনই ছেঁকে নেওয়া হয়ে যাবে, এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, এতে করে সাবুগুলো দলা পেকে যাবে না। দেখুন আমার সাবুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি চুলো থেকে নামিয়ে দুধটাকে একটি গ্লাসে ঢেলে নিয়েছি, এবং দুধটা অবশ্যই অর্ধেক করে ঘন করে জাল করে নিয়েছি। এবং এখানে একটি আম টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আম এবং দুধটাকে ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ আমের মধ্যে দিলে যদি আমটা টক থাকে, সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি এই আম এবং দুধটাকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। জেলোটা একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। জেলোটা দেওয়ার কারণে ডেজার্টটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তবে আপনাদের কাছে খুব ঝামেলার মনে হলে জেলো তৈরি করার এই স্টেপটা বাদও দিতে পারেন। যে কোনো খাবারই দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে। আর এই যে গ্রিন কালার দেখতে ব্ল্যাক কালার মনে হচ্ছে, এটা কিন্তু আমি যেই বাটিতে রেখেছি সেই বাটির কালারের জন্য দেখতে এমন মনে হচ্ছে। উঠিয়ে নিলেই গ্রিন কালারটা একদম স্পষ্ট বোঝা যাবে।
আম এবং দুধ একসাথে যে ব্লেন্ড করে রেখেছিলাম, এখন সেগুলোর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি একটি আম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিব। দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এখানে আমের পরিমাণটা কম বেশিও করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নিবেন। কেটে রাখা জেলোগুলো এখন দিয়ে দিব। সবগুলো দিব না, কিছুটা আমি রেখে দিব ডেকোরেশনের জন্য। কিছু রেড কালার আর গ্রিন কালার জেলো দিয়ে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজার আমের তৈরি একটি ডেজার্ট। আমি এখন এটি একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই সার্ভ করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ফ্রিজে রাখার পর এটা কিন্তু আরো একটু ঘন হয়ে আসবে। অবশ্যই ফ্রিজে রেখে খাবেন, তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।